নমস্কার, আমি অরূপ। শুরু করছি গীতা পাঠ, ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। পুরুষ প্রকৃতি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান, আর গেয় কি বাহায় কহ ভগবান। এ সকল তত্ত্ব মোর জানিতে বাসনা, কৃপা করি কহ মোরে অবোধ ভাবিয়া। শ্রী ভগবান কহিলেন, শরীরের নাম ক্ষেত্র শোনো ধনঞ্জয়, যে বা এই তত্ত্বজ্ঞাত ক্ষেত্রজ্ঞ নিশ্চয়। সর্বক্ষেত্রে আমাকে ক্ষেত্রজ্ঞ জানিবে, ক্ষেত্রে ও ক্ষেত্র জ্ঞানে আমারে বুঝিবে। যেই যেই ক্ষেত্র যাহা যে রূপ প্রকার, ইন্দ্রিয়াদি দ্বারা সব লোভিছে বিকার। বহু ঋষিগণ করে বহু ছন্দে গান, ব্রহ্মাসূত্রে ব্রহ্মপদে যুক্তির বিধান। মহাভূত অহংকার বুদ্ধি ব্রহ্ম হয়, দশেন্দ্রিয় এক মনে শুনো ধনঞ্জয়। ইন্দ্রিয় গোচর যাহা পঞ্চসংখ্যা তার, ধৃতি ইচ্ছা হিংসা সুখ দুঃখ আর বার। চৈতন্য সহিত এই ক্ষেত্র সবিকার, ইহাই সংক্ষেপে ক্ষেত্রে জানিবেক সার। অহিংস স্থিরতা ক্ষমা সরলতা আর, গুরুদেবে উপাসনা সাধু ব্যবহার। দম্ভ দর্প শূন্য মন আত্মসংযমন, জ্ঞানের কারণ ইহা পাণ্ডুর নন্দন। ইন্দ্রিয় দমন করি বৈরাগ্য প্রবল, অহংকার শূন্য ভাব মনে থেকে বল। জন্ম মৃত্যু জরা ব্যাধি সুখ দুঃখ আর, এইসব তত্ত্বজ্ঞানী করেন বিচার। দ্বারা পুত্র গৃহবাসে নাই যার মতি, টলাতে না পারে যারে সুখ দুঃখ অতি। ইষ্টনিষ্ঠা লাভে নিত্য সমান যে জ্ঞান, জ্ঞানী রূপে আখ্যায়িত হন সেই জন। আমাতে অচলা ভক্তি নিত্য এক ভাবে, সেই জন জ্ঞানী হন কহিনু আবার। আত্মজ্ঞানে অহর্নিশি হইয়া মগন, লোভী তত্ত্ব জ্ঞান নাশে সংসার বন্ধন। আত্মজ্ঞানী তাহারাই শুনো ধনঞ্জয়, বিপর্যয় জ্ঞান হলে সব পণ্ড হয়। গুরু পরম ব্রহ্ম জ্ঞান সবারে বিলান, সদ সৎ উভয়ে গেয়তে মিলান। চারিদিকে হস্তপদ চক্ষু মুখ শির, সর্বত্রই কর্ণ সর্বব্যাপী সে সুস্থির। তাহা হইতে হয় ইন্দ্রিয় যেন প্রকাশ, তাহার ইন্দ্রিয় নাই গুণেরও আভাস। সত্য রজ তম গুণে তিনি বিভূষিত, গুণে অবস্থিত তবু ত্রিগুণে অতীত।
ভিতরে বাহিরে যারা চরাচরে রয়, দূরেও অদূরে সূক্ষ্ম অবিজ্ঞেয় হয়। সর্বভূতে এক কিন্তু ভিন্নভাবে স্থিতি, ভূতেরও পালন কর্তা রূপে অবস্থিতি। প্রলয়কালেতে সর্বগ্রাসিয়ে ভুবনে, আপনি সৃষ্টি হন সৃষ্টিরও কারণে। জ্যোতিষ্কেরও জ্যোতি তিনি ওহে ধনঞ্জয়, অজ্ঞাত অতীত ব্রহ্ম জানিবে নিশ্চয়। জ্ঞান জ্ঞেয় তিনি দুই, জ্ঞান গম্য আর, সকলের হৃদস্থিত বিশ্বেরও আধার। ক্ষেত্র জ্ঞান আর জ্ঞেয় এ তিন বিষয়, হে কৌন্তেয় তোমারে কহি সমুদয়। ত্রিবিধ পদার্থ এই হয়ে অবগত, প্রাপ্ত হন ব্রহ্ম ভাব মম ভক্ত যত। প্রকৃতি ও পুরুষ তাহা হেরো এই ভবে, অবশ্যই উভয়ে অনাদি জানিবে। ইন্দ্রিয় বিকার আর গুণধর্ম যত, প্রকৃতি হইতে জাত জানিবে সতত। ভোক্তা রূপে সুখে দুঃখে চোখে দেখা যায়, পুরুষ তাহারই হেতু জানিবে নিশ্চয়। প্রকৃতিতে স্থিতি হয় পুরুষ যখন, প্রকৃতি সুখ দুঃখ করেন গ্রহণ। সদজনী হতে পার্থ যাহা জন্ম হয়, ইন্দ্রিয়ের গুণে সবই জানিবে নিশ্চয়। দেহ মধ্যে থাকিয়াও পুরুষ সতত, সর্বদা নির্লিপ্ত তিনি হন অবগত। উপদ্রষ্টা সাক্ষী মাত্র তিনি নিরন্তর, ভক্তা ভক্ত তিনি হন সর্বমহেশ্বর। তিনি পরমাত্মা বলি শ্রুতিতে কহিত, এই পরমাত্মা তত্ত্ব জানিবে নিশ্চিত। প্রকৃতি পুরুষ আর প্রকৃতির গুণ, অবগত এই তিন যে জন অর্জুন। সংসারে তিনি মুক্ত রণ সর্বক্ষণ, আর পুনর্জন্ম লাভ না করে কহন। ধ্যান যোগে কেহ আত্মা করে দর্শন, কেহ জ্ঞানে কেহ কর্মে করে দর্শন। কি জানি কি হান তত্ত্ব কেহ কেহ আর, শুনি গুরু মুখে মাত্র করে উপাচার। শ্রবণ মাত্রেতে সেই তত্ত্ব কথা যত, মৃত্যু অতিক্রম তারা করেন নিয়ত। এই বিশ্ব চরাচরে যাহা দৃষ্ট হয়, স্থাবর জঙ্গম আদি পদার্থ নিচায়। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যোগ যা কিছু বিষয়, হে পার্থ সবিশেষ জানিবে নিশ্চয়। সর্বত্রই স্থিত রহে পরম ঈশ্বর, নশ্বর সৃষ্টিতে রহে রহি অবনশ্বর। এই রূপে আত্মারে যে করেন দর্শন, সেই সত্য দ্রষ্টা হন পাণ্ডুর নন্দন। সর্বত্রই সমভাবে স্থিত যে ঈশ্বর, সেই রূপ সমভাব দেখে যেই নর।
হিংসা দেশ নাহি করে আত্মাতে আত্মাতে, পরাগতি মোক্ষাভ করে ধনঞ্জয়। ক্রিয়মান কর্মযত হয় সমাধান, প্রকৃতি করায় তাহা যেন জ্ঞানবান। আত্মাকে অকর্তা বলে জ্ঞাতক যে জন, সেই সে প্রকৃত ভ্রষ্টা কুন্তীর নন্দন। পৃথক ভাব ভূত সব একত্র যখন, তাহা হতে ব্যাপ্তি লাভ যে কর দর্শন। অবশ্যই সেই জন ব্রহ্মপদ লভে, এই সার কথা পার্থ মনেতে ভাবিবে। আদি নাই অন্ত নাই পরম অব্যয়, অনাদি নির্গুণ বলি ব্রহ্ম সর্বময়। সর্বভাবে সর্বভূতে অধিষ্ঠিত তিনি, লিপ্ত নাহি হন কভু কর্মফলে যিনি। সর্বত্রই আকাশ আছে বিদ্যমান, সর্ববস্তু মধ্যে তারই অবস্থান। নিতান্ত সূক্ষ্মতা তার নাহি দৃষ্ট হয়, সর্বব্যাপ্ত আছে কিন্তু লিপ্ত কভু নয়। একমাত্র সূর্য সর্ব জগৎ প্রকাশ, আত্মা করে সেই রূপ দেহের বিকাশ। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ মধ্যে প্রভেদ যার, সেরূপ প্রকৃতি মুক্ত জানিবে নিশ্চয়। জ্ঞান যোগ সহযোগে জানে যেই জন, অনায়াসে মুক্তিপদ সেই প্রাপ্ত হন। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ পয়ার ছন্দিতে, ধনপতি রচে ত্রয়োদশ অধ্যায়েতে।